আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে এই 3 লেয়ার বেবি কলার ড্রেসটা কাটিং সেলাই সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। তো আমি বডির মাপ অনুযায়ী 2 ভাঁজে 4 পাট কাপড় নিয়েছি হাফ বডি কাটিং করার জন্য। তো এখানে 13.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এটা একটু বেশি লম্বা হয়ে গেছে। তো আপনাদের মাপ অনুযায়ী আপনারা হাফ বডি কাটিং করে নেবেন। তো আমি এখানে কাঁধ লাইনের জন্য 5 ইঞ্চি লম্বা চওড়া নিয়েছি। আর এখানে হাতার জন্য মহরেই 5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। হাফ ইঞ্চি কাট ডাউন হবে আর হাফ ইঞ্চি সেলাই যাবে, টিকবে 4 ইঞ্চি। তো আপনাদের মাপ অনুযায়ী কাটিং করে নেবেন। আমি এখানে হাফ ইঞ্চি উপরে উঠিয়ে দিলাম নিচে থেকে হাফ বডির। তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে। আমি যেহেতু বডির মাপ অনুযায়ী 2 ভাঁজে 4 পাট কাপড় নিয়েছি, তো এখানে আমার বডির মাপ নেওয়ার প্রয়োজন ছিল না। সেজন্য আমি বডির মাপটা নিতে ভুলে গিয়েছিলাম। তো বডির মাপটা পরে নিয়ে নিলাম। এখন গলা কাটিং করব। এখানে 2.5 ইঞ্চির একটু বেশি, 2 ইঞ্চির একটু কম মাঝামাঝি এরকম গলা চওড়া নিয়েছি এবং লম্বা নিয়েছি 1.5 ইঞ্চি। তো এটা পিছনের গলা কাটিং, সামনেরটা একটু পরে কাটিং করে দেখাবো। জামার লম্বা হাফ বডি বাদ দিয়ে জামার লম্বা যা থাকবে সেটাকে 3 ভাগ করে লেয়ারগুলো কাটিং করে নেবেন। আর সব নিচের লেয়ারের জন্য 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি বেশি রাখবেন কাপড়, কারণ নিচে ঘেটা সেলাইয়ের জন্য বাড়তি কিছু কাপড়ের দরকার। তো আমার লেয়ারগুলো কাটা কমপ্লিট। আমি এখন হাতা কাটিং করব। তো আমি এখানে একটু অন্যরকম হাতা কাটিং করব। তো হাতার উপরেও একটু কাঁধে একটু কুচি হবে আর মোহরিতেও রাবার লাগায় কুচির মতো করে একটা হাতা ডিজাইন হবে। তো হাতার লম্বা এখানে 14 ইঞ্চি, হাতার মোহরি এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি, কারণ এটা রাবার দিয়ে এখানে কুচি হবে। তো 2 ইঞ্চি ডাউন করে দিয়েছি। তো হাতাটা এখন কাটিং করে নিব। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আসলে চোখে দেখায় অনেক কিছু। তো আমার হাতাটা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তা আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও চাইলে লাইক কমেন্ট করবেন। তো এখন হাতার টালপাত কাটিং করে নেব। 1 ইঞ্চিতে একটা তাক দিয়ে অপর পাশ থেকে 1 ইঞ্চিতে রেখে যে বাড়তি অংশটা থাকবে, এটা একটা নতুন টেকনিক বলতে পারেন। এভাবে আমি সবসময় কাটিং করে নিই খুব সহজেই। তো আমি সামনের পাটের গলাটা কাটিং করব এখন। তো এটা ফেলে এখানে মূলত 2 ইঞ্চিতে 2 সুতা কম আছে, সেজন্য আবার মাপ দিয়ে এটা কাটিং করে নিব। সামনের গলা একটু লম্বা রাখবো। 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নেব। আমি এটাতে চেন লাগাবো, সেহেতু গলা বেশি বড় করার দরকার নেই। ছোট গলা বাচ্চাদের জন্য অনেক সুন্দর দেখায়। তো আমি লেয়ারগুলো এভাবে বসিয়ে, হাতাটা এভাবে বসিয়ে সুন্দর করে দেখিয়ে দিলাম। সম্পূর্ণ কাটিং এখনও কমপ্লিট হয়নি। এখনও বেবি কলারটা কাটিং করা বাদ আছে। তো আমি অফ ক্যামেরায় লেয়ারগুলো জয়েন দিয়ে নিয়েছি কুচিগুলো। এটা অনেক সহজ কাজ। যারা মূলত সেলাই কাজ
নতুন তারাও এটা খুব সহজেই করতে পারবে। তো আমি এখানে লেস দিয়ে ডিজাইন করে নিব। তো লেসটা উপর দিয়ে সেলাই করে লাগিয়ে নিচ্ছি। তো এটাতে এত দেখানোর কিছু নাই, সেজন্য আমি অফ ক্যামেরাই করে নিয়েছি, একটা শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি। এভাবে সেলাই করে আপনি বসিয়ে নিতে পারেন, নিজের ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। তো আমি এখানে চেন লাগিয়ে নিব এখন। বাড়তি 2টা চেনের সমান কাপড় নিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি। আমি মূলত এইভাবেই চেন বেশি লাগাই, এটা আমার কাছে বেশি ভালো লাগে, সহজ মনে হয়। তো এভাবে চেন লাগালে অনেক সুন্দর ফিনিশিং আসে, সুন্দর দেখা যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক কিছুও শিখতে পারবেন। তো আমার চেন লাগানো কমপ্লিট। তখন 2 পাশে কাট জয়েন দিয়ে দেব। নতুনদের জন্য এই প্রসেসটা খুব সহজ, সেই জন্য আমি এইভাবেই দেখাচ্ছি। এই কাট জয়েন দিয়ে তারপরে এখন বেবি কলারটা কাটিং করব, এটা খুব সহজেই হয়ে যাবে। তো এইভাবে মাছ বরাবর ভাঁজ দিয়ে নিয়ে একটা কাপড় ভাঁজ করে নিয়ে এভাবে মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে এই গলার দাগটা দিয়ে নেব। তো এখানে 3.5 অথবা 3 অথবা 2.5, তবে পিছন দিকে একটু কম নিব, কাঁধ পর্যন্ত 2.5 নিব, 2.5 ইঞ্চি নিব, নিয়ে সামনে 3 পর্যন্ত রাখবো। তো আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন, তবে 3.5 ইঞ্চির উপরে নেওয়া যাবে না, সেটা ভালো দেখা যাবে না। তো এইভাবে রাউন্ড করে মিলিয়ে খুব সাবধানে কাটিং করে নিব। তো সামনের দিকে এটা পেছন সাইড একটু বাঁকা করে কেটে নিলাম, সামনের দিকে একটু গোল করে রাউন্ড করে দিতে হবে, এটা সামনের পাটে থাকবে। তো আমি এখন এটাতে পেস্টিং বা বক্রম কী বলে এটা, সেটা লাগিয়ে নিব। আয়রন দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর এটার মাপ দিয়ে আমি আরও 2টা কাটিং করে নিব। আমি এখানে কাপড় দিয়ে পাইপিং দেব। তো আমার 4টা কাটিং করা কমপ্লিট। বাঁকা করে এভাবে পাইপিংটা কাটিং করে নিব। এখানে আমি 1.5 ইঞ্চি পাইপিংয়ের জন্য কাপড় কাটিং করব। আমি এটা সেলারের কাপড় নিয়েছি, হলুদ, সেজন্য সেলারের কাপড় থেকে এভাবে কাটিং করে নিয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখলে বুঝতে পারবেন। তো এইভাবে লাগিয়ে নিয়েছি। এখন সেলাইটা বাইরে রেখে ভিতর দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেব। সেলাইটা বাইরে রাখবো, তাহলে পাইপিংটা সুন্দর দেখা যাবে, বাইরে সেলাই আসবে না। তো এইভাবে সুন্দর করে বসিয়ে নেব 2টাই। তারপরে উল্টিয়ে নিব। তো এটা আয়রন করে নিলে আরও অনেক সুন্দর হবে। তো এটার উপরে আমি একটা চাপ সেলাই দেব। এটাতে সেলাই দেওয়া হয় না মূলত, কিন্তু আমি এটাতে একটা চাপ সেলাই দিচ্ছি, আমার দিতে মন চেয়েছে তাই আমি দিচ্ছি। তো
তো গলার সাইড ভিতরেরটা ওইটা একটা সেলাই দিয়ে বসিয়ে নেব, তাহলে নড়াচড়া হবে না 2 পাটে। তো 2টা কমপ্লিট। এখন আমি মিডল বরাবর দাগ দিয়ে মিডল থেকে আমি জয়েন্টটা দিয়ে দেব। কোনো কাজে আসলে খুব একটা কঠিন না, এভাবে করে দেখলে বা শিখলে খুব সহজে করা যায়। তো অপর পাশটাও এই একইভাবে লাগিয়ে নিব। তো আমার বেবি কলার লাগানো কমপ্লিট। এখন আমি গলাটা পাইপিং দিয়ে সুন্দর করে সেলাই করে নেব। তো এটা পাইপিং দিয়ে সেলাই আপনারা যে কেউই করতে পারবেন সুন্দরভাবে। তো এটা আমি সেজন্য পুরোটা দেখাইনি। পাইপিং লাগিয়ে নিলে এই গলার কাজ কমপ্লিট। তো আমার গলাটা রেডি। এখন আমি হাত আর মোহরিতে চিকন করে সেলাই দিব। তারপর অনেক ভালো মানের একটা রাবার এখানে বসিয়ে নেব। 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি ফাঁকা রেখে আপনি বসিয়ে দিতে পারবেন। সিম্পলভাবে একটা ডিজাইন আর কি। তো আরেকটা সেলাই দিতে হবে, আর এখানে 2 সাইড থেকে মিডলে আমি মার্ক করে নিয়েছি। 2 সাইড থেকে 2টা করে কুচি দিয়ে দিলেই মোহরের মাপে হয়ে যাবে। তখন আমি হাতাটা লাগিয়ে নিব। মিডল বরাবর এভাবে হাতা লাগালে অনেক সহজেই লাগানো যায়। তো আমার হাতা লাগানো কমপ্লিট। এখন আমি ফাইনাল সেলাইটা দিয়ে দিচ্ছি। বেল্ট লাগিয়ে নিয়েছি, এটা আমি তৈরি করে রেখেছিলাম আগে। একটু হাফ বডির সেলাইয়ের একটু উপরে বেল্টটা দিয়ে আমি সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটা করা হয়ে গেলে আর নিচে আরেক পাশ সেলাই করে নিচের ঘেরটা সেলাই করলে জামাটা কমপ্লিট। তো আমি এটা আর দেখালাম না, বাড়তে সময় এত ধৈর্য নিয়ে এত সময় নিয়ে কেউ ভিডিও দেখতে চায় না। তো জামাটার ফাইনাল লুক আমার কাছে অনেক ভালো লেগেছে এই জামাটা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।